হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এমসিএ পড়বে মনে করেছো, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এমসিএ পড়তে গেলে তোমরা জানো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দিতে হয়। তো আগামী বছর 2026-এ যারা ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, আমি বলবো যে এইটা মনে হতে পারে যে এখন 1 বছর আমাদের হাতে সময় আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে 1 বছর সময়, পুরো সময়টাই কিন্তু দেওয়া উচিত। এবং এটা এর আগেও আমি বলেছি, এটা আমার ব্যক্তিগত মত, যে জেকার জন্য মিনিমাম 1 বছর সময় দেওয়াটা কিন্তু খুবই জরুরি প্রিপারেশানের জন্য। এবং এখানে 2024-এর যে ইনফরমেশান বুলেটিন আছে সেই অনুযায়ী যদি আমরা দেখি সিলেবাসটা, কম্পিউটার সায়েন্সের সিলেবাস রয়েছে বা কম্পিউটার অ্যাপ্লিকেশানের সিলেবাস রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা হয়তো জানো যে এখানে কম্পিউটার সায়েন্স বা আইটির যে পেপারগুলো রয়েছে সেটা 10টা সাবজেক্টে ভাগ করা হয়েছে। যেমন ইন্ট্রোডাকশান টু কম্পিউটার, সি প্রোগ্রামিং, ইউনিক্স অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, নেটওয়ার্কিং, ঠিক আছে, অপারেটিং সিস্টেম রয়েছে, ঠিক আছে, মেশিন লার্নিং রয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে। তো এই সব সাবজেক্টগুলো আমাদের রয়েছে, প্রায় 10টা সাবজেক্ট রয়েছে। এবার এই সাবজেক্টগুলো পুরোপুরি মানে ইনফরমেশান টেকনোলজি, কম্পিউটার সায়েন্সের ওপর বেস করে যেহেতু তৈরি হয়েছে, এগুলো থেকে কিন্তু নিউমেরিক্যাল টাইপ কোয়েশ্চেন চলে আসে, যেগুলো পুরোটাই কনসেপ্ট বেস। এই কারণে প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ আমাদের পড়তে হবে। সিলেবাস পুরো দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে, তোমরা গেলে সিলেবাস ইনফরমেশান বুলেটিন দেখলেই তোমরা বুঝতে পারবে। তো নিউমেরিক্যাল টাইপ যেহেতু কোয়েশ্চেন দিয়ে দেয়, কনসেপচুয়াল যেহেতু কোয়েশ্চেন দিয়ে দেয়, আর একটা পার্ট আমাদের জেগাতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, সেই জন্য আমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে পড়াটা খুব জরুরি। এটা আমি বারবারে বলে আসছি। তো এখন যে সময়টা আছে, এই 1 বছর সময়টাকে আমি বলবো তোমরা যে পাচ্ছ এটাকে ইউটিলাইজ করো। আর যদি মনে হয় তোমাদের একটা টিউশন গাইডেন্স না নিলে তোমাদের সুবিধা হবে, সেক্ষেত্রে আমাদের ইনস্টিটিউটে আমরা জেকার অনলাইন টিউশন পড়ানো স্টার্ট করে দিচ্ছি, এই জুন মাস থেকেই স্টার্ট হচ্ছে। তো এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে রেগুলার বেসিসে আমরা ক্লাস টেস্ট নেই, যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়ে যায় তার উপরে আমরা পরীক্ষা নিই একটা অনলাইনে। স্টুডেন্টের প্রোগ্রেসটা আমরা বুঝতে পারি, স্টুডেন্টের আইডিয়া হবে যে কী ধরনের কোয়েশ্চেন তাহলে জেকাতে আসতে পারে, তার কনফিডেন্স লেভেলটা কিন্তু তৈরি হতে থাকবে। এটা আমাদের আইডিয়া হয়ে গেছে, আমরা যেহেতু দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, যে এখানে প্যাটার্নটা আমরা বুঝে গেছি যে কী ধরনের কোয়েশ্চেন এখানে আসতে পারে। মানে প্যাটার্নটা কী, কোয়েশ্চেন কী আসবে সেটা বলা মুশকিল, প্যাটার্নটা কী আসবে, কোন টপিকের ওপর কোয়েশ্চেনগুলো দিতে পারে এবং কী লেভেলের কোয়েশ্চেনগুলো আসবে। কেননা এখানে এই চ্যাপ্টারগুলো তো গেটেও আছে, তো গেট লেভেলে আমি পড়ে চলে যাব, তো এইগুলো কিন্তু স্টুডেন্টের পক্ষে বোঝা একটু ডিফিকাল্ট হবে। পরবর্তীকালে আমাদের মক টেস্ট হয়। আর একটা সুবিধা আছে এখানে, আমাদের যে ফি স্ট্রাকচার, সেই ফি স্ট্রাকচারটা কিন্তু খুবই নমিনাল, কোনো লামসাম টাকা এখানে আমাদের চার্জ করা হয় না। এটা পুরোপুরি মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, তাই এটা স্টুডেন্টের পক্ষেও ফ্লেক্সিবিলিটি থাকবে। আর এখানে অনলাইনে ক্লাসটা হয় এবং 1:1 ইন্টারাকশান হয়, একদম ছোটো ছোটো ব্যাচে, কোনো 20 জন 22 জনের ব্যাচে কিন্তু ক্লাস হয় না। আর আমরা কিন্তু এই জেকা পড়ানোর সময় কি হয়, এই টপিকগুলোর ওপর কিন্তু আমরা নোটস দেই, এটা স্টুডেন্টের রেফারেন্স হিসাবে কিন্তু কাজে দেবে। তো এটাও স্টুডেন্টের খুব সুবিধা হবে এই নোটসগুলো পাওয়াতে। এবং আমরা কিছু ভালো বইও বলে দেবো, মেটেরিয়ালসও বলে দেবো। তো সেক্ষেত্রে মেন ব্যাপারটা হচ্ছে এই সময়টা যদি তোমরা দাও, এই 1 বছর সময়টা দিলে তোমাদের প্রিপারেশানটা খুব ভালো হবে। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে পুরো কম্পিটিটিভ এক্সাম যেহেতু জেকা, তো এখানে আমি 100% পড়ে চলে গিয়েও কিন্তু কোনো লাভ হবে না। 100% সিলেবাস পড়ে গিয়ে 100% অ্যাটেন্ড করে আসলে কিন্তু দেখা যাবে লাস্টে সব নেগেটিভ হয়ে যাচ্ছে বেশিরভাগ। তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড এক্সাম, এখানে একটা স্ট্র্যাটেজি করতে হবে যে ঠিক কতটা অ্যান্সার করে আসলে আমার কীরকম এখানে স্কোর আসতে পারে, কোন কোন চ্যাপ্টারগুলো আমাকে স্কোরিং দেখতে হবে, কোন কোন টপিকগুলো স্কোরিং সেগুলো দেখতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড কী আছে সেটা আমায় দেখতে হবে। কারণ যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড, ধরো ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ম্যাথ অনার্স, তাদের পক্ষে কিন্তু এই সাবজেক্টগুলো ধরতে একটু সময় লাগবে। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এবং আমি তাদেরও বলবো যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড আছো, তোমরা কিন্তু ইমিডিয়েটলি পড়া শুরু করে দাও। অনেকে হয়তো ভাবছে 2025-এর এক্সামটা আগে হোক তারপরে দেখা যাবে, এটা ভাবলে হবে না। তুমি পরীক্ষা যেহেতু এটা একটা গভর্নমেন্ট এক্সাম,
কম্পিটিটিভ এক্সাম। তো এটার জন্য তুমি প্রিপারেশান নেওয়া স্টার্ট করে দাও। এটা তোমাদের কী হবে, তোমার যারা তোমরা যারা গ্র্যাজুয়েশানে রয়েছো, গ্র্যাজুয়েশানের পড়ার উপর চাপটা কিন্তু কমে যাবে। কেননা তুমি অল্প অল্প করে জেকার প্রিপারেশানটা নিতে শুরু করলে পরীক্ষা যখন চলে আসবে তখন কিন্তু গ্র্যাজুয়েশানের পড়ার চাপটাও তোমাদের ওই পরীক্ষাটাও যেহেতু থাকে সেটার ওপর কিন্তু প্রেশারটা কম থাকবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা অনলাইন টিউশনে অ্যাডমিশান নিতে যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে। আর এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় আমি বলেই দিলাম, এবং এটা নট রিফান্ডেবল, এবং এটা প্রত্যেক মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়। আর রেগুলার বেসিসে আমি আবারও বলছি, আমাদের এখানে এক্সাম নেই আমরা, যেটা কিন্তু স্টুডেন্টের পক্ষে খুব বেনিফিট হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।